ভাগবত কথা, অমৃত কথা শ্রবণের মূল বিষয় হচ্ছে আমাদের কান। চোখে দেখা আর কানে শোনা দুটো আলাদা জিনিস। চোখে যেটা আমরা দেখি সেটাই যে আসল, সেটা কিন্তু কখনো হয় না। যেটা চোখে দেখলে বোঝা যায় না, কোনো কিছু চোখে দেখলে বোঝা যায় না যে এই ব্যক্তিটা কে। বোঝা যায় আমরা ভগবানের দর্শনে যাই মন্দিরে, সেখানে আমরা ভগবানকে দর্শন করি। যিনি পাথরের বিগ্রহ তাকে আমরা দর্শন করতে যাচ্ছি মন্দিরে, কিন্তু ভগবানকে দর্শন করলে কিন্তু ভক্তি জন্মাবে না। গভীরভাবে বোঝার চেষ্টা করবেন, ভগবানকে দর্শন করলে ভক্তি আসে না। ভক্তি তখনই আসবে যখন তার সম্বন্ধে আপনি শ্রবণ করবেন, তার গুণকথা, তার মহিমা, তার লীলা কথা যখন কোনো সাধু গুরু বৈষ্ণবের মাধ্যম দিয়ে, বদন দিয়ে তার মহিমা বর্ণনা হবে, আর সেই বর্ণনা যখন আপনি শ্রবণ করবেন তখন কিন্তু আপনার হৃদয়ে ভক্তি জন্মাবে। তাই আজ যেখানে আপনারা বসে আছেন এটা শুধুমাত্র শ্রবণের জন্য। এই কান যদি পবিত্র করতে পারেন, শ্রবণটা যদি সুন্দর হয়, তবেই কিন্তু লীলা কথা শুনতে মধুর হবে, এবং সেই সাথে সাথে আপনারা জানতেও পারবেন যে কি শ্রবণ করলেন। তাই মা, চোখে দেখা শুধু যে চোখেই দেখা যায় তা নয়, সত্যি যদি দেখতে হয় তাহলে কান দিয়ে তাকে দেখা যায়। একজন ভক্ত বৈষ্ণব ভাগবত কথা বর্ণনা করছেন, তো যখন ভাগবত কথা বর্ণনা হচ্ছে, ঠিক আপনারা যেমন শ্রবণে বসেছেন স্থির চিত্তে, তারাও বসেছে, কিন্তু কিছুক্ষণ কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে তারা আসর থেকে উঠে গিয়ে, ওই হরিবাসর থেকে উঠে গিয়ে যেখানে বিগ্রহ আছে দর্শনে গেছে। জয় রাধে। ঠিক আছে, একটা ফুল দিয়ে তিলকের দুই ধারে দুটো ফোঁটা দিয়ে দিন। তিলক আপনাকে আর করতে হবে না। জয় রাধে। তোমা ঠিক আছে, ভুল হলেই ঠিক হয়। তো কৃষ্ণ কথা হরি কথা শুনতে শুনতে সেই ভক্তরা উঠে গেছে, অনেক মন্দির আছে সেখানে, সেই মন্দিরে মন্দিরে ভগবান দর্শনে। এদিকে ভাগবত কথা চলছে, ভগবানের মহিমা, তার লীলা শ্রবণ হচ্ছে। কিছুক্ষণ পর তারা যখন এসেছে তখন গুরুদেব জিজ্ঞাসা করছে, তোমাদের ভগবান দর্শন হয়েছে? চোখের এক্সারসাইজ হয়েছে? চোখের ব্যায়াম হয়েছে? বলছি, সে কি গুরুদেব, আমরা তো ভগবানের দর্শনে গিয়েছিলাম, আমরা তো চোখের ব্যায়াম করতে যাইনি। তা বলছে, মন্দিরে ভগবানকে দর্শন করে তার কি বুঝেছ, কি মহিমা বুঝেছ? তার মহিমা জানতে গেলে, তার গুণাবলী জানতে গেলে তোমাকে এই আসরে বসে কৃষ্ণ কথা, ভাগবত কথা শ্রবণ করতে হবে। আর যখনই তুমি শ্রবণ করবে তখনই তোমার জানা হবে, চেনা হবে। তাহলে আমাদের এই কানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আজ আপনারা বসে আছেন, গুরুত্বপূর্ণ আপনাদের শ্রবণটা। শ্রবণ যদি চঞ্চল থাকে তাহলে কিছুই শোনা হবে না, আর শোনা যদি না হয় তাহলে সব কিছুই অজানাই থাকবে। ঠিক সেই রকম চিত্ত স্থির করে আজ মহতী কথা শ্রবণ করুন। আজকে শ্রবণের বিষয়, আস্বাদনের বিষয় ক্ষীরচোরা গোপীনাথ, অর্থাৎ স্বয়ং ভগবান ভক্তের জন্য, ভক্তের মনের মধ্যে কি চলছে কেউ জানুক বা না জানুক, ভগবান জানে। তাই মা, ভক্তের মনের ভিতরের খবর তো তিনি রাখেন। আপনি যদি কারোর প্রতি হিংসা করেন সে খবরটাও তিনি পাবেন। কারোর উন্নতি হলো তো আপনার হিংসা হলো, কারোর ক্ষতি হলো তো আপনার
আনন্দ হলো। এই মনের ভিতরে যা যা চলবে, এখানে একজন কম্পিউটার মেশিনে বসে আছেন মা, যার কাছে সব কিছুই উঠে আসে। আপনি কাউকে আঘাত করেন, যদি কাউকে যদি একটা থাপ্পড় মারেন, সেটা যেমন অপরাধ, মনে মনে যদি আপনি ভাবেন সেটাও কিন্তু অপরাধ। তাহলে মনের খবর জানবে কে? যিনি মনের মধ্যে বসে আছেন, অন্তর্যামী। তাই মনের ভিতরে জেনেছেন, মনের ভিতরে যেটা ভাবনা হচ্ছে কি না, আমি যদি ক্ষীরের স্বাদ পেতাম তাহলে আমার গোপালকে আমি ক্ষীর তৈরি করে খাওয়াতাম। এই যে ভক্ত মনে ভেবেছে, আর সেই ভাবনাতে সহযোগিতা করলেন স্বয়ং ভগবান। কি করলেন? নিজে চুরি করে ভক্তের জন্য নিজের বস্ত্রের আড়ালে এক ভাণ্ড ক্ষীর চুরি করে রাখলেন সেই ভক্তের জন্য। তাহলে সেই ভক্তটিকে, যার মনের কথা ভগবান জানতে পেরে ভক্তের জন্য প্রসাদ চুরি করে রাখলেন, এমন ভক্তকে, তিনি হচ্ছেন আর কেউ নয়, আমরা লীলার মধ্যেই জানব। সেই ভক্তের মহিমা শ্রবণ করব। বৈষ্ণবের শিরোমণি, বৈষ্ণবদের চূড়ামণি, সাধুগুরু বৈষ্ণবের চূড়ামণি, যার কথা আমরা শ্রবণ করব। আসুন, লীলার সাথে সাথে সব জানতে পারবো। জয় জয় গৌরচন্দ্র, কারণ্য করুণায়েন্দ, পতিতি জীবের বন্ধু হরি। নদিয়ার চাঁদকে আমরা, গৌরহরিকে আমরা কি বলি? তিনি হচ্ছেন আমাদের নদিয়ার চাঁদ, গৌর সুন্দর। তা চাঁদের প্রসঙ্গ যখন উঠল, তাহলে একটু আমরা জগতে, পৃথিবীতে যে চাঁদ দেখতে পাই, এই চাঁদের সঙ্গে গৌর চাঁদেরকে তুলনা করা যায় বা মাগো? আকাশে চাঁদ, এই চাঁদ যখন উদয় হয়, এই রাত্রিবেলা যে চাঁদ ওঠে, রাতের আকাশে চাঁদ উঠলে কি হয়? নদীতে জোয়ার আসে। আর কি হয়? দেখবেন শালুক ফুল ফোটে, যেটাকে অনেকে বলে শ্যাপলা ফুল, বা এর আরো ভালো নাম আছে কুমুদ ফুল। তা এই শালুক ফুল ফোটে কখন? ফোটে না যখন আকাশে চাঁদের উদয় হয়। আর কি হয়? বললেন পৃথিবীর অন্ধকার দূরীভূত হয়। কিন্তু এই চাঁদ আর আমার গৌর চাঁদের পার্থক্য কোথায়? এই জগতের পৃথিবীর চাঁদ উঠলে নদীতে জোয়ার আসে, কিন্তু নদিয়ার চাঁদ গৌরহরি যখন কোনো হৃদয়ে আকাশে উদয় হয়, বা নবদ্বীপের মাঝে যখন নদিয়ার চাঁদ গৌরহরি এসেছেন, উদয় হয়েছেন আকাশে, নদিয়ার আকাশে, তখন কি হয়েছে না, কলিজীবের হৃদয় মাঝে কৃষ্ণ ভক্তি প্রেমের জোয়ার এসেছে। গৌরহরি হরিব, প্রেমের বন্যা, প্রেমের জোয়ার এনেছে কলির ভগবান নদিয়ার চাঁদ। আর কি হয়েছে মা? এ জগতের চাঁদ উদয় হতে না হতে শাপলা ফুল বা শালুক ফুল ফুটেছে, কিন্তু সেই ফুল ভগবানের সেবায় লাগে? লাগে না। কিন্তু নদিয়ার চাঁদ আমার গৌরহরি, নদিয়ায় যে চাঁদের উদয়, অর্থাৎ কলিতে যে চাঁদের উদয়, আমার গৌর চাঁদের উদয় হওয়াতে এই কলিযুগে শাপলা ফুলের অভাব নেই মা। আছে কি বাবা? কলিযুগে পদে পদে জীবের, পদে পদে দোষ, পদে পদে কলিযুগে অপরাধের ভাগ বেশি। তাহলে পাপের ভাগ বেশি মানেই অপরাধী আছে। সব থেকে বড় প্রমাণ দিই, সব কথা বাদ দিলাম, জগাই মাধায়ের মতো শ্যাপলা ফুল ফুটিয়েছিলেন, এবং শুধু ফোটাননি, জগাই মাধাইকে ফুটিয়ে তুলে গোবিন্দ চরণে অর্পণ করেছে। হরি বল, হরি বল। তাহলে আমার গৌর চাঁদের উদয়ে কি হয়েছে? পাষণ্ড উদ্ধার হয়েছে, ভগবত কৃপা লাভ করেছে। আর এ জগতের যে চাঁদ, যে পৃথিবীর অন্ধকার দূরীভূত করে দেয়, কিন্তু তিনটি জায়গায় কিন্তু আকাশের চাঁদের আলো যায় না। যেমন মনে, বনে আর ঘরের কোণে। মনের ভিতরে আকাশের চাঁদ যেতে পারে, তার কিরণ
ঘরের কোণে যেতে পারে, গভীর জঙ্গলের মধ্যে আকাশে চাঁদের কিরণ যায় যায় না, তিনটি জায়গায় যেতে পারে না, পৃথিবীর অন্ধকার দূর করতে পারে এই তিন স্থানে এই আকাশের চাঁদের কিরণ প্রবেশ করে না। শাস্ত্রে বললেন আর আমার গৌর চাঁদের উদয়ে, কলিজীবের হৃদয় আকাশে যখন উদয় হলো, হরি বল হরি বল। যে জন হা গৌর গৌর বলে কেঁদে উঠিল, যে জন গৌর চরণে ফুল তুলসী দিয়ে একবার কৃপা করো বলে দুটি নয়নের জল প্রভুর চরণে নিবেদন করিল, তার হৃদয় আকাশে গৌর চাঁদের উদয় হলো। হরি বল হরি বল। শুধু কি তাই, উদয় হওয়ার সাথে সাথে কি হলো মা, এই যে নদিয়ার চাঁদ ভক্তের হৃদয় আকাশে উদয় হওয়াতে তার সকল অন্ধকার দূরে গেল, তার সকল অন্ধকার দূরে গেল, হৃদয় আকাশে গৌর চাঁদে উদয় হয়ে জীবের সকল অন্ধকার দূরে গেল। এই হৃদয় আকাশে গৌর চাঁদের উদয় হয়ে দেখো তার সকল অন্ধকার দূরে গেল। নানা কোন অন্ধকার রইল না গো, সকল অন্ধকার দূরে গেল। নানা কোনো অন্ধকার রইল না গো, ওই সকল গৌর কৃপা করো বলে তার সকল অন্ধকার দূরে গেল, গৌর কৃপা করো বলে। তার সকল অন্ধকার দূরে যায়, ওই না গৌর হরি বলে। সকল অন্ধকার দূরে যায়, একবার গৌর কৃপা করো বলে। সকল অন্ধকার দূরে যায়, দেখো সকল অন্ধকার দূরে গেল। জীবের সমস্ত হৃদয় মাঝে যে কামনা বাসনা লোভ লালসা আছে, যে জন হৃদয় মাঝে গৌর চাঁদের উদয় করাতে পেরেছে তার ভিতরের যত কালিমা আছে সব দূরীভূত হয়ে গেছে। আজ আপনাদের এই মহতি হরিবাসরে এই যে আপনারা দিনের পর দিন পরিশ্রম করেছেন, কার জন্য করেছেন? ভগবানের সেবার জন্য। হরি বল। আপনি কতটুকু আয়োজন করেছেন সেটা বড় কথা নয়, বা আপনি কি আয়োজন করেছেন সেটা বড় কথা নয়, আপনি কোন মনে করেছেন এটাই বড় কথা। সমস্ত ভক্তরা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করেছে, এই যে ভিক্ষায় যাওয়া কষ্ট কি হয়নি তাদের? অবশ্যই কষ্ট হয়েছে, তথাপিও এই বাচ্চা এই এই তারা দিনের পর দিন সংসারের কর্ম ফেলে ভগবানের সেবা দেবে বলে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা পাবে বলে, তাদের চরণধুলি পাওয়ার আশায় দিনের পর দিন ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করেছে। সকলের দ্বারে গেছে, কত লাঞ্ছনা গঞ্জনা সয়েছে, কিঞ্চিত কিঞ্চিত করে এক করে আজ এই হরিবাসর। তাই ভিক্ষা করার সময় তাদের কষ্ট হলেও তারা মনে মনে ভেবেছে যে আমি তো গোবিন্দ সেবার জন্য ভিক্ষা করছি,
তুমি কি কতটুকু করেছো সেটা বড় কথা নয়, এটা মনের মধ্যে আমাদের আনন্দ রাখতে হবে। কষ্ট হচ্ছে, হোক কষ্ট, তবু তো আমি আমার প্রভুর জন্য করছি। তা এই যে আয়োজন করাটা, এটাই হচ্ছে শুদ্ধ এবং পবিত্রতা মনোভাব। অনেকে আছে দেখবেন নিজের কাজ নিজে না করে অপরকে দিয়ে করায়। আমি করছি না তাতে কি আছে, আমি অন্য কাউকে দিয়ে তো করাচ্ছি, তাই না? কিন্তু এটাই আমাদের ভুল মা। অন্য কাউকে দিয়ে করালে তার ফল তুমি পাবে না। অনেক বাড়ি আছে মন্দিরে ঠাকুরের পূজা করার জন্য মাস মাইনে করে পুরোহিত রেখে দেয়, কারণ বাড়ির মালিকের সময় নেই ভগবানের সেবা দেওয়া। নিজের কর্ম তো নিজেকে করতে হয়, তাই তো? তাহলে যদি কেউ নিজে ভগবানের সেবা দিতে না পারে, নিজে যদি ভগবানের কর্ম করতে না পারে, তাহলে তার লাভটা কোথায়? সে তো ওপরে ফিরবে, যখন ফিরে যাবে সেখানে গিয়ে বিচার হবে, যখন বিচার সবাই বিচার তো তাকে দিতে হবে। তোমার মাথায় রাখতে হবে, তুমি সংসারে কর্ম করছো, কাজ করছো, স্বামীর রান্না করে দিতে হবে, ছেলে মেয়ে রান্না করতে হবে, করো, তাতে কোনো দুঃখ নেই। আমরা সংসারী জীব। সংসারী জীব মানে সংসার একটা ধর্মের বিষয়, এটা বড় ধর্ম। তাহলে ধর্মের মধ্যে আছি মানে সন্তানের প্রতি কর্ম, স্বামীর প্রতি কর্ম, মা বাবার শ্বশুর শাশুড়ির প্রতি কর্ম, এগুলোও কিন্তু ধর্ম। তুমি এটা ভেবো না যে আমি ভগবানের সেবা দেব আর অন্য কাউকে দেখব না বা সময় দেব না, তাহলে তোমার সেবা ব্যর্থ হয়ে যাবে। তুমি ভগবানের সেবা দিতে পারছো না, তাকে পূজা করার সময় পাচ্ছ না, কিন্তু একটা দিনহীন কাঙাল, একটা দিন দুঃখী, একজন অসহায়, একজন অনাহার ব্যক্তি, একজন অসহায় ব্যক্তির পাশে তোমার সামর্থ্য অনুযায়ী তুমি যেমনভাবে সাহায্য করবে, ভগবান তাতেই সন্তুষ্ট হবেন। এটাও ধর্ম। কিন্তু আমি ভগবানের সেবা দেব আর ঘর থেকে বেরিয়ে মানুষের প্রতি দুর্ব্যবহার করব, খারাপ আচরণ করব, এ ধর্মের কোনো লাভ নেই। ধর্ম শুধু ভগবানের পূজাতে হয় না, ধর্ম তোমার আচার, তোমার ব্যবহার, তোমার কর্মের উপরে তোমার ধর্ম ফল তুমি পাবে। কাউকে হিংসা করা, কারোর প্রতি আমাদের ক্রোধ তৈরি করা, বা কারোর ক্ষতি হলো তো মনে আনন্দ হলো, বা কারোর যে কোনো কারণে তোমার ভিতরে যদি তার প্রতি সহানুভূতি ভালোবাসা না থাকে, তাহলেই সেটা অপরাধ, সেটাই অপরাধ। তুমি কর্ম করো, সৎ কর্ম করো, অসৎ কর্ম করো না, অসৎ সঙ্গ করো না, অসৎ কর্ম করো না। এটাই ভগবানের কাছে কামনা করতে হবে। দয়াময়, এমন কোনো কর্ম তুমি আমাকে দিয়ে করিও না যাতে আগামী দিন আমার জীবনে দুঃখের হয়। আজ আপনি যেমন আছেন, এই যে এখন আপনি যেমন আছেন, এই যে থাকাটা, এর কর্ম আপনি যা করেছেন তার ফল এখন পাচ্ছেন। আর আজকে যে কর্মটা আপনি করবেন, আপনার কর্ম অনুযায়ী এর ফল আপনি এর পরে পাবেন। তাই সদা সর্বদাই আমাদের মাথায় রাখতে হবে, ভগবানের সেবা কর্ম করো, মানুষের প্রতি তোমার ভালোবাসা রাখো, হিংসা নয়, ক্রোধ নয়, অবহেলা নয়। এটাই প্রকৃত ধর্ম। মাগো, মন থেকে করতে হবে, তার একটা প্রমাণ আপনাদের দিই। এইদিকে প্রচন্ড জোরে জোরে কথা বলছে, একটু বারণ করুন। একজন ব্যক্তি বাবা প্রতিদিন পথে যেতে যেতে মন্দিরে, একটা মন্দিরে প্রণাম করতে যায়। কথাটা মন দিয়ে শুনবেন মা। তা মন্দিরে প্রণাম করে নামার সময় যখন বাইরে আসে, দেখবেন মন্দিরের বাইরে না অনেক ভিখারি থাকে, তারা তাদের পাত্র নিয়ে দুটো পয়সার জন্য বসে থাকে। তা আমরাও দেখেছি, বাহির হওয়ার সাথে সাথেই তারা কিছু সাহায্য চায়। তা একজন ব্যক্তি প্রতিদিন ওই মন্দিরে প্রণাম করে বেরিয়ে আসা মাত্রই একটা ছোট বাচ্চা
সে একটা বাটি হাতে করে নিয়ে তার কাছে ভিক্ষা চায়। এখন সেই ব্যক্তি তাকে ভিক্ষা দেয়, কিভাবে দেয়? তার মানিব্যাগের ভিতরে অনেক টাকা আছে, সেই টাকাগুলো সরিয়ে তারপরে নিচে আছে ছোট ছোট খুচরো পয়সা, সেই খুচরো পয়সা থেকে খুঁজে খুঁজে 2 টাকার একটা কয়েন বের করে ওই বাচ্চাটির বাটিতে দেয়। এইভাবে কয়েকদিন দিতে দিতে মনে মনে চিন্তা করছে প্রতিদিন ওই বাচ্চাটাকে দিতে হয়, তা বড় নোটগুলো ওপরে থাকে, সেগুলোকে সরিয়ে তারপরে নিচের ছোট টাকাটা বের করতে গেলে দেরি হয়, তার থেকে বড় নোটগুলো এক পকেটে রেখে দেব আর ছোট কিছু খুচরো পয়সা এক পকেটে রাখবো, তাহলে কি হবে, সেদিন আর দেরি হবে না, চাইলেই দিয়ে দেব। এখন বাবা সেদিন বুদ্ধি করে খুচরো পয়সা এক পাশে রেখেছে। মন্দির থেকে বেরোনোর সাথে সাথে বাচ্চাটি আবারও ভিক্ষা চাইছে। তিনি তাড়াতাড়ি করে ওই পকেট থেকে 1 টাকা কি 2 টাকা তার বাটিতে দিয়েছে। তখন তাকে ওই ছোট্ট বাচ্চাটি শিক্ষা দিচ্ছে, বাবু আপনি আমাকে কতটুকু দিলেন বা কি দিলেন এটা কিন্তু বড় কথা নয়, আপনি কোন মনোবৃত্তি নিয়ে কোন মনোভাব নিয়ে আমাকে দিলেন ভগবান সেটাই দেখবেন। তাই আজ এই হরিবাসরে শাস্ত্রে বললেন, এই যে সুন্দর হরিবাসর, অগণিত ভক্ত সমাগম, হৃদয় দিয়ে আপনারা প্রাণ ভরে লীলা শ্রবণে বসেছেন, চিত্ত স্থির করে বসে আছেন। শাস্ত্রে বললেন এটাই হচ্ছে সেবা। এই যে ভগবানের সেবা, আপনার অন্তর দিয়ে সেবা, আপনি নকুল দানা দিচ্ছেন না বাতাসা দিচ্ছেন এটা বিষয় নয়, ভগবান ওটা দেখে না। ভগবান কি দেখে, তুমি কোন মনোভাব নিয়ে আমাকে সেবা দিচ্ছ। কিছুই তো চান না তিনি, তিনি তো বলেননি আমাকে রাজভোগ এনে দাও। তিনি কি বলেন, জীব যদি একটা ফুল দিয়ে ডাকে আমি তাতেই খুশি, জীব যদি একটা তুলসী পাতা দিয়ে ডাকে আমি তাতেই খুশি, কেউ যদি আমাকে তুলসী পাতা না থাকে একটু গঙ্গার জল দিয়েও যদি ডাকে আমি তাতেই খুশি। নারদ বললেন, প্রভু গঙ্গার জল না থাকলে দুঃখ নেই, আমার জীবকে আমার ভক্তকে আমার সন্তানকে 2টি করে নয়ন দিয়েছি, জীব যদি মাত্র 2টি নয়ন, একটাই গঙ্গা একটাই যমুনা, কেউ যদি আমার কাছে এসে মাত্র 2 ফোঁটা চোখের জল আমার চরণে নিবেদন করতে পারে, আমি যুগে যুগে সেই ভক্ত চরণে দাস হয়ে পড়েছি, আর কিছু চাই না আমি। ভক্ত যদি আমাকে ডাকার মতো একবার ডাকে, ভক্ত যদি 1 পা এগিয়ে আসে, আমি আমার ভক্তের কাছে 100 পা এগিয়ে যাই, কিছুই চাই না আমি। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি দিয়েছেন বলে আজ আমরা বেঁচে আছি, এ জগতে যা কিছু আমাদের আছে সবই তো তার দেওয়া, আমাদের সাধ্য নেই বাবা, আমাদের ক্ষমতা নেই কিছু করার, তিনি দিয়েছেন তাই পেয়েছি, না দিলে কোথায় পেতাম। হ্যাঁ, কখনো মানুষ অহংকার করে বলে আমি এই করেছি ওই করেছি সেই করেছি, এটা একেবারে ভুল কথা মা, আমাদের কোনো ক্ষমতা নেই কিছু করার। তুমি সৎ কর্ম করেছো, তোমার কর্ম ভালো ছিল তাই তুমি তার কৃপায় পেয়েছো, কিন্তু একটা মুহূর্তের জন্য তোমার ভিতরে যদি অহংকার জন্মে যায়, সেই মুহূর্ত থেকে তোমার পতন হতে শুরু হয়ে যাবে। অহংকার ভগবান সন্না, এ জগতে আমার বলতে কিছুই নেই। এক ভক্ত প্রভুকে স্মরণ করে বলছে, দয়াময় তোমার ঘরে তোমার বাড়ি, তোমারই খায় তোমার পরি, তোমার ঘরে তোমার বাড়ি, আর তোমারই খায় তোমার পরে। হমা ভগবান না দিলে পেতাম কোথায়? এই যে শ্বাস চলছে, অক্সিজেন পাচ্ছি, পয়সা দিয়ে কিনতে হচ্ছে না। হসপিটালে ভর্তি হলে দেখবেন
কারোর যদি অক্সিজেনের প্রয়োজন হয়, একটা সিলিন্ডার কিনলে তার কত দাম, যেটা বিনা পয়সায় আমরা পাচ্ছি। মুখের সামনে ভাতের থালা, এমনও দুর্ঘটনা ঘটে মুখের সামনে অন্নের থালা থাকলেও অন্ন মুখে ওঠে না। অর্থাৎ তিনি যদি না চান আমাদের সাধ্য নেই কিছু করার। তাই প্রকৃত যে ভক্ত সে ভগবানের কাছে মনের কথা জানাচ্ছে, দয়াময় তোমার ঘরে তোমার বাড়ি তোমারই খায় তোমার পরি, তোমারই ঘর তোমার বাড়ি, আমি তোমারই খাই তোমার পরি। তোমার দেশে ঘুরি ফিরি তোমার দেশে ঘুরি ফিরি তোমায় পাই না। হরি বলতে কেন নয়ন ঝরে না, ও নয়ন ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না। তোমার টাকা তোমার করি শুধু আমার আমার করে মরি। তোমার টাকা তোমার করি শুধু আমার করি মরি। ক্ষমা। একজন ধনী ব্যক্তি তার কর্মসূত্রে যদি কোনো ম্যানেজার রাখে, এই তত্ত্বটা বোঝা ভালো করে শুনবেন তবে বুঝতে পারবেন। একজন অর্থশালী ব্যক্তি যদি তার কর্মসূত্রে কোনো একজন ম্যানেজারকে রাখে বা তার চলাফেরার জন্য একটা গাড়ি দেয় যে এই গাড়িতে তুমি যাবে আসবে, তাহলে মা যাকে গাড়িটা দিয়েছে সে হলো ম্যানেজার, সে তো মালিক নয়। সে যদি কখনো ভাবে এই গাড়িটা আমার, তাহলে ভুল হবে, কারণ গাড়ির মালিক তো অন্য কেউ, তাই না? তা মা, এই জগতে যা কিছু আমরা পেয়েছি, এই পৃথিবীতে যা কিছু পেয়েছি আসার পরে পেয়েছি। আবার যখন চলে যাব সবই থাকবে, আমি চলে যাব। তাহলে কিছুই আমাদের আনা নয়, আসার পরে পাওয়া। তাহলে যা পেয়েছি তার জিনিস, ঘর বাড়ি টাকা পয়সা, কিন্তু বোকার মতো আমরা কি বলি, বলছে তোমার টাকা তোমার করি শুধু আমার আমার করে মরি। তোমার টাকা তোমার করি শুধু আমার আমার করে মরি। তোমার তবিল নারী চারি, তোমার তবিল নারী চারি তোমায় পাই না। বলতে কেন নয়ন ঝরে না, ও নয়ন ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না। তুমি যে মোর কত আপন, যাদের করে আপন করে বসে আছি, সংসার আত্মীয় পরিজন, তারা তো দুদিনের আপন, কিন্তু যার কৃপায় আজও বেঁচে আছি, যিনি ধরাতে পাঠিয়েছেন, মনুষ্য কুলে জন্ম দিয়েছেন, তিনি যে আমার অনেক অনেক আপন। কিন্তু আমরা আমার আপনকে চিনতে পারি না। ভক্ত বলছে, দয়াময় তুমি যে মোর কত আপন, আমি খুঁজে পাই না তোমার মতো। ওই না তুমি যেমন কত আপন,
না না খুঁজে পাই না আমি তোমার মতো শেষের দিনে হে দয়াময়, শেষের দিনে হে দয়াময়, শেষের দিনে হে দয়াময়, তুমি ঠেলে ফেলো না। তুমি কেন নয়ন ঝরে না? ও নয়ন ঝরে না বলতে কেন নয়ন ঝরে না ও নয়ন ঝরে না বলতে কেন নয়ন ঝরে না আজ বৈষ্ণব মহাজন বললেন, দেখো করুণাময় আমার গৌর সুন্দর, আজ এই গৌর হরির যদি জীবের হৃদয় আকাশে উদয় হয়, মহাজন বললেন তার সমস্ত অন্ধকার দূরীভূত হয়। আর শুধু তাই নয়, এই জগতের আকাশের চাঁদ কখনো বা উদয় হয়, পরিপূর্ণ দেখা যায়, কখনো আবার এই চাঁদকে অর্ধচন্দ্রে দেখা যায়, আবার কখনো দেখাই যায় না অমাবস্যা রাত্রে। কিন্তু গৌর চাঁদের যদি উদয় হয়, মহাজন বললেন সে যে উদিত দিন হি রাতিয়া, 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 সে যে দিন রজনী সমান উদয়, দিন রজনী সমান উদয় দিন রজনী সমান কলায় পরিপূর্ণ হয়ে দিন রজনী সমান পরিপূর্ণ হয়ে পতিত জীবের বন্ধু হরি কলি জীবের বন্ধু হরি পরিপূর্ণ হয়ে কলি জীবের বন্ধু হরি পরিপূর্ণ হয়ে দিন রজনী সমান উদয় চলে যাব আমরা আমাদের একটু ছোট করে গৌরচন্দ্রিকা শ্রবণ করতে শ্রীধাম নবদ্বীপের মাঝে। তো একবার দেখব, আপনাদের চরণে নিবেদন, কথা কেউ বলবেন না, যতটুকু শুনবেন, যদি আধ ঘন্টাও শোনেন তবে মন দিয়ে শুনবেন। সেবা করতে গেলে হৃদয় দিয়ে করতে হয়, প্রেম দিয়ে, শুদ্ধ ভক্তি দিয়ে, তাই এটাও একটা সেবা। এই সেবাটা কার? এটা আপনার দেহের নয়, পরমাত্মা যিনি আছেন বলে আমি আছি। তাই এই আসরে কিন্তু চলছে পরমাত্মার সেবা। পরমাত্মার সেবায় যেন কোনো রকম কোনো ত্রুটি না থাকে। হ্যাঁ, চলুন তো আমরা একবার দেখব আপনারা নবদ্বীপে কে কে গেছেন, যদি একবার হাত তুলে দেখান। দু হাত তুলে দেখাবেন। বাহ, নেতাই গৌর হরি বল। স্বাভাবিক, এটা আমাদের অহংকার, এটা আমাদের গর্ব। আমাদের কাছেই নবদ্বীপ ধাম, কলির ভগবান নদিয়ার চাঁদ গৌর সুন্দর। ভালো লাগলো, আপনার সবাই গৌর চরণ দর্শন করেছেন। চলুন আমরা আবার একটু এই মুহূর্তে গৌর হরির চরণ স্মরণ করে আসি। জয় রাধে। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে আমাকে ক্ষমা করবেন। জয় রাধে। শ্রবণ করব গৌর কথা, লীলা কথা, ছোট করে গৌর চন্দ্রিকা। কিবা জয় 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 গৌর ও হে
দেখো যাই রে ভাবে এ ওই আহারে যাই রে ভাবে বলি হারি যায় আহা মরি জয় জয় দেখো যাই রে ভাবে যাই রে ভাবে বলি হারি যাই আহা মরি জয় জয় গৌর হরি জয় গৌর হরি অমরিয়া আহা আহমদি দে অকিয় মদি হে জয় গৌর হরি জয় গৌর হরি মরিয়া আহমরি রে অকিয় মরি রে জয় গৌর হরি জয় গৌর হরি অকিয়া মরি রে জয় গৌর হরি মরিয়া মরি রে মরি রে জয় গৌর হরি জয় জয় গৌরচন্দ আহা কারণ করুণায়েন্দ জয় জয় গৌরচন্দ কারণ করুণাইন্দ জয় জয় গৌরচন্দ্র আহা কারণ করুণায়েন্দ জয় জয় গৌরচন্দ কারণ করুণাইন্দ সে যে পতিত জীবের বন্ধু হরি পতিত জীবের বন্ধু হরি জীবের বন্ধু হরি পতিত জীবের বন্ধু হরি আমার নদিয়ার ছাড়
নদী